নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের পকোড়া। এটাকে তোমরা এঁচোড়ের বড়াও বলতে পারো। তাহলে চলো দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। আমি এখানে ছোট সাইজের একটা এঁচোড় নিয়েছি। এঁচোড়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। একটা আলু ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা কুচি, 4 কোয়া রসুন কুচি, 1 চামচ আদা কুচি আর সামান্য কালো জিরে। 1 কাপ বেসন নিয়েছি আর 1 টাকা প্যাকেটের 1 প্যাকেট জোয়ান নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন গ্যাস অন করে একটা পাতিলের মধ্যে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এঁচোড় আলুটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে এঁচোড় আলুটাকে নিয়ে নিয়েছি। ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব একটু। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আমি এর আগে একবার ব্যবহার করেছিলাম। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, কালো জিরে, জোয়ানটাও দিয়ে দিচ্ছি। তোমরা যদি জোয়ানটা না পছন্দ করো তাহলে স্কিপ করতে পারো। বেসন দিয়ে দিচ্ছি। আমি একবারে সবগুলো বেসন দেব না, অল্প অল্প করে দেব। তো এখন আমি ভালো করে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে আরেকটু বেসন লাগবে, তো আমি আবারও দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো ওপর থেকে পকোড়াগুলো লালচে হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আর পকোড়াগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, 5 থেকে 6 মিনিটের মতো। আর কিছুক্ষণ সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে, 5 থেকে 6 মিনিটের মতো। আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটা তোমরা কফি বা চা বা সসের সাথেও পরিবেশন করতে পারো। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল।